আমি কাজী নিশাত আছি অ্যাকশনএইড বাংলাদেশে কাজ করছি উইমেন রাইটস অ্যান্ড প্রোটেকশন ম্যানেজার হিসেবে। আমার জার্নিটা আসলে শুরু 2018 থেকে। তখন আমি জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে কাজ করতাম, দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা। কক্সবাজার জেলায় আমরা কক্সবাজার সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উখিয়া, টেকনাফ, মহেশখালী এবং কুতুবদিয়া ওয়ান স্টপ ক্রাইসিস সেল থেকে জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার সার্ভাইভারদেরকে সেবা প্রদান করে থাকি। এবং এই ধরনের সহিংসতার শিকার হয়ে যখন একজন সার্ভাইভার আমাদের কাছে আসার পরবর্তীতে আমরা কিন্তু তাকে সার্ভাইভার সেন্টার্ড অ্যাপ্রোচে সেবা প্রদান করে থাকি এবং আমরা লক্ষ্য রাখি কোনোভাবেই যেন তার মর্যাদা ক্ষুণ্ণ না হয়, তার গোপনীয়তা যেন আমরা রক্ষা করতে থাকি। ওসিসিতে যেহেতু জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারী, কিশোরী এবং অন্যান্য জেন্ডার ডাইভার্স পপুলেশন নানা রকমের ভুক্তভোগীরা আমাদের কাছে সেবা নিতে আসেন। তো আমাদের আসলে দেখার সুযোগ হয়েছে একটা ঘটনা, এই ধরনের জিবিবির যে কোনো ঘটনা কিভাবে একজন ভুক্তভোগীর শুধু শারীরিক ক্ষতিই না, মানসিক ক্ষতিরও প্রভাব ঘটিয়ে থাকে। এর প্রভাব আসলে একজন ব্যক্তির ওপর শুধু না, সেটা তার পরিবার, একটা সমাজ এবং একটা রাষ্ট্রকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে। কিছুদিন আগে আমরা জানি, কয়েক বছর আগে মোখার রেসপন্সে আমরা সেবা দেওয়ার সুযোগ পেয়েছিলাম। তো সেখানে সেন্ট মার্টিনে আমরা নারীদের নেতৃত্বে একটা দল ট্রলারে করে একটা ডিস্ট্রিবিউশনের কাজ করি এবং ওই কাজটা আসলে পুরোপুরি নারীদের নেতৃত্বে এবং নারীদের জন্যই ছিল। এবং সেখানে আসলে ট্রলারে যেহেতু খুবই দুর্যোগপ্রবণ সময় ছিল, আমরা মাঝামাঝি যাবার পরেই দেখলাম তুমুল ঝড় শুরু হলো এবং চারপাশে কিছুই দেখা যাচ্ছে না এবং আমরা পথ হারিয়ে ফেললাম। আমরা একসময় বুঝলাম মাঝি কোনোভাবেই আর পথ খুঁজে পাচ্ছে না এবং চারপাশে বৃষ্টি, ঝোড়ো বাতাস। তো এই অবস্থায় আমরা 1 ঘন্টার মতো সে জায়গায় ছিলাম এবং আমরা তখনও শঙ্কায় ছিলাম আদৌ আমরা বাংলাদেশে আছি নাকি অন্য কোনো দেশে ঢুকে পড়েছি। তো আমরা যখন ফেরত আসলাম তখন জানতে পারলাম আমাদেরকে আসলে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে ট্র্যাক করা হচ্ছিল, আমরা বার্মায় চলে গিয়েছিলাম। সো এটা একটা অবশ্যই মেমোরেবল এক্সপিরিয়েন্স। কিন্তু ওই মুহূর্তে আসলে এখনো যদি বলি, আমি আমার টিমকে যখন দেখছিলাম, খুবই ইয়াং একটা টিম, এনার্জেটিক টিম এবং সবাই উইমেন, পুরুষ কলিগরাও ছিল, কিন্তু তাদের ভেতরে এরকম একটা শঙ্কার মুহূর্তেও তারা ভয়কে জয় করার যে আনন্দ এবং তাদের যে স্থিতিশীলতা ছিল, তারা যে ধৈর্য তখন দেখিয়েছেন, সেটা অবশ্যই আমাকেও প্রেরণা দেয়, আমাকেও অনুপ্রেরণা দেয় যে ভয়কে জয় করতে পারলে আসলেও যাত্রাটা অনেক আনন্দদায়ক হয়ে যায়। আমি বিশ্বাস করি নারী শক্তি বিকাশ এবং চর্চার জন্য একটা প্ল্যাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ইন্সপায়ার করা হবে নেতৃত্বর গুণাবলী সবার মধ্যে বিকশিত হোক। অ্যাকশনএইড বাংলাদেশ আরআরপি থেকে আমার আশা থাকবে যেভাবে নেতৃত্ব বিকাশে আরআরপি মোটিভেট করছে, ইন্সপায়ার করছে সবাইকে, সেটা যেন অব্যাহত থাকে। আমরা একেবারেই যেই রোল প্লে করছি, যেখান থেকে সবাই যেন ইন্টিগ্রিটি, অ্যাকাউন্টেবিলিটি এই জায়গাগুলো অক্ষুণ্ণ রেখে নিজেদের প্যাশনকে এক্সপ্লোর করে নিজেদের কাজগুলো সম্পন্ন করতে পারে।